আমার বাসা এমনই একটা জায়গায় যেখানে সারাটা দিন পাখির কলকাকলিতে ভরে থাকে। আমাদের বাসার সামনে অনেকটাই ফাঁকা জায়গা রয়েছে, আর ওইখানেই কিন্তু পাখিরা বাসা বাঁধতে পারে, আর ওখান থেকে খাবারও কিন্তু অনেকটাই পাই। এজন্যই হয়তো এখানে এত পাখি দেখা যায়। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আর আমার পরিবারের সকল বন্ধুদেরকে একটা মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। এখন বাজে সকাল 6:45 মতো, আর বেশ আগে আগেই কিন্তু আমি ঘুম থেকে উঠে গেছি। আমি কিন্তু প্রত্যেকটা দিনই সকালবেলা ঘুম থেকে ওঠার পর খালি পেটে অনেকটাই জল খাই। আর এভাবে খালি পেটে জল খাওয়ার কারণে কিন্তু গ্যাস একদমই থাকে না। আমার তো আগে গ্যাস হবে এমন কোনো খাবার না খেলেও গ্যাস হতো। তো আমি যেদিন থেকে সকালবেলা খালি পেটে এভাবে জল খাওয়া শুরু করেছি, সেদিন থেকেই কিন্তু আমার গ্যাস অনেকটাই কমে গেছে। তো যাদের গ্যাসের সমস্যা আছে তারা কিন্তু একটু চেষ্টা করে দেখতে পারেন। অনেকের আছে খালি পেটে জল খেতে পারে না, বমি আসে, তো 2-1 দিন খাওয়ার পরেই কিন্তু এটা অভ্যাস হয়ে যায়। সকালের প্রকৃতিটা এতটা স্নিগ্ধ থাকে, যখনই বেলকনিতে এসে দাঁড়াই আর কিন্তু বেলকনি থেকে যেতে ইচ্ছা করে না। কিন্তু সংসারের কাজবাজ তো করতে হবে, যেই কারণে প্রকৃতির মায়া ত্যাগ করে কাজে কিন্তু লাগতেই হয়। বেগুনটা দেখেন এইটুকু হয়েছে, আর সকালবেলা বেলকনিতে এসেই কিন্তু দেখতে ইচ্ছা করে যে কোন গাছটার কি অবস্থা। আর এখানে দেখেন এই যে বাইরে দিয়ে কিন্তু একটা ছোট্ট টব দেওয়া, আর এই একটা টবের মধ্যে কিন্তু অনেকগুলো গাছ। এই একটা নয়নতারা হয়েছে, আর এই নয়নতারাটা না কিভাবে যে হলো বুঝতে পারলাম না। আমার বেলকনিতে যে নয়নতারাটা আছে ওটা কিন্তু গোলাপি কালার, আর এই বীজও আমি লাগাইনি, আর গাছ তো নাই। তারপরেও সকালবেলা দেখছি এই রঙের একটা ফুল ফুটে আছে। এই গাছটা কোথা থেকে এলো আমি কিন্তু কিছুই জানি না। আর এই যে দেখেন এই গাছটাতে কতগুলো টমেটো ধরছে। এই যে টমেটো তো ধরে আছেই, আবার অনেকগুলো ফুলও কিন্তু ধরে আছে। গাছটা ভরাই কিন্তু ফুল ফুটে আছে। গোলাপি নয়নতারাটা কিন্তু বেশ ভালোই লাগছে, হালকা মিষ্টি একটা রঙের। আর এই যে আমার আজকের প্রাপ্তি, তো ফুলগুলো তুলে রেখে দিলাম, এরপরে সংসারের কাজে লেগে পড়লাম। সকালবেলা কিন্তু কি রান্না করব এ ভাবতে ভাবতেই যেন কতটা টাইম চলে যায়। উঠেই কিন্তু ভিতরে একটা টেনশন কাজ করে যে আজকে কি রান্না করব, সবার সেটা ভালো লাগবে কিনা, সবাই খাবে কিনা, এগুলো কিন্তু ভাবতেই থাকি আমরা গৃহিণীরা। আমার মাকেও কিন্তু দেখেছি যে আমাদের কাছে শুনে নিত, এটা খাবি তো, ওটা খাবি তো, তাহলে রান্না করব। তো আমিও কিন্তু সুপ্তর কাছে আর সুপ্তর বাবার কাছ থেকে শুনে নিই যখনই আমি ঠিক করতে না পারি। তো ওদের কাছ থেকে শুনেই তারপরে রান্না করার চেষ্টা করি, যাতে ওদের খেতে সমস্যা না হয়। কদিন ধরেই কিন্তু বেশ আরামেই দিন কাটাচ্ছি। স্কুলও নাই আর কোচিংও নাই, বের হতে হয় না, খুবই আরাম। বের হতে হলেই দেখবেন একটা ঝামেলা থাকে ঘাড়ের উপরে, তো সেই ঝামেলাটা কয়দিন নেই, তো এজন্য কিন্তু বাসায় শুয়ে বসে ভালোই দিন কাটাচ্ছি। এই তো 22 তারিখেই সব কিছু খুলে যাবে, তখন কিন্তু এই আরামের দিনগুলো আর থাকবে না। টেরাকোটার এই আয়নাটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কুষ্টিয়া থেকে কিন্তু এনেছিলাম। এই আয়নাটা কিন্তু আমার প্রিয় জিনিসগুলোর মধ্যে একটি। সব কিছুই পরিষ্কার করে মুছে রাখলেও আয়নাটা যে মুছবো সেটা কিন্তু একদিনও খেয়াল থাকে না। আর আয়নাটায় আজকে দেখি একদম মাকড়সায় ভরে গেছে। টিভির সাইডে যে ছবিটা লাগানো ওটা কিন্তু সুপ্তর, আর এই ছবিটা তোলা হয়েছিল পাসপোর্ট করতে দেওয়া হয়েছিল তখন। আর সেই সময় ওর বয়স ছিল 5 কি 6 বছর। তখন কিন্তু বেশ গুলুমুলুও ছিল দেখতে, এখন তো শুকাই গেছে। অবশ্য শুকানোর কারণও আছে, একদমই ঠিক করে খাওয়া দাওয়া করতে চায় না, তারপরে আবার সারা দিন তো থাকে দৌড়ের উপরে, যে কারণে যেইটুকু খায় ওটুকুও কিন্তু গায়ে লাগে না। আজকে রান্না করব পিয়ালি মাছ, আর অল্প একটুই নিয়েছি, কারণ
আগের দিনের একটু মাছের তরকারি ফ্রিজে আছে, ওইটা রাতে বের করে দেব। এখন এই যে সকালে আর দুপুরে এটা দিয়ে খাবে। আজকে একটু আলুও রান্না করব। এই তরকারিটা না আমার খুবই ভালো লাগে, কিন্তু রান্না করতে তো ভীষণ কষ্ট। রান্না করতে খুব বেশি টাইম লাগে না, কিন্তু এই যে গুছিয়ে নিতে ভীষণ কষ্ট লাগে। এভাবে আলুগুলো কিন্তু কেচে নিতে হবে। ওই যে আমরা যেভাবে মোরব্বা তৈরি করি একদম ওইভাবে আলুগুলো কেচে নিতে হবে। টুথপিক দিয়েও হয়, কিন্তু কাঁটা চামচ দিয়ে একটু বেশি তাড়াতাড়ি হয়। এদিকে আলুগুলো কাচাতে কাচাতে আমার রান্না কিন্তু অনেকটাই হয়ে গেছে। ভাত হয়ে গেছে, তারপরে ডাল হয়ে গেছে, মাছটা হয়ে গেছে। তো ভাতটা উপর দিয়ে নিলাম, ডালটা নামিয়ে তারপরে আলুগুলো চুলায় দিয়ে দিব। আলুগুলো কেচে নেওয়ার পরে যেভাবে চিপে চিপে ধুয়ে নেব। আর ভিতরে কিন্তু জল থাকলে তেলের উপর দিলেই তেল ছিটবে, এজন্যই এভাবে চিপে ধুয়ে নিতেছি। এই যে দেখেন এতটাই তুলতুলে হয়ে গেছে, ভিতরে কিন্তু আলুর কোনো অংশই আস্ত নেই, সবই ঝুরি ঝুরি হয়ে গেছে। তো আলুগুলো লবণ আর হলুদ দিয়ে তারপরে ভেজে নেব। আর ভাজতে হবে কিন্তু চুলার জাল একদমই কমিয়ে, কারণ এখান থেকেই কিন্তু আলুটা গলে যাবে, আর ঝোলে দেওয়ার পর অতটা গলবে না। তো একটু ঢেকেও দিলাম যাতে তাড়াতাড়ি গলে যায়। আর আলুটা ভাজা হতে হতে আমি ততক্ষণে নারকেলটা বেটে নিব। খুব বেশি না মশলার দরকার হয় না এই রান্নাতে, নারকেলের যে ঘ্রাণটা থাকে ওটাতেই কিন্তু তরকারিটা ভালো লাগে, আর অন্য কোনো মশলার দরকার হয় না। তো এই যে আলুগুলো এভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। নারকেল বাটার মধ্যে একটু জল দিয়ে তারপরে নারকেলের দুধ করে নিছি, তার মধ্যে একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিব। মরিচের গুঁড়োটা শুধু একটু রং হওয়ার জন্যই দিব, অল্প একটু। তাছাড়া কাঁচামরিচ দিয়ে রান্না করব। তেলের উপরে জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে ওই যে নারকেল দুধটা দিয়ে দিলাম। এরপর একটু কষিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিব। মশলার মধ্যে ওই আলুগুলো দিয়ে তারপর আর একটু নাড়াচাড়া করে তারপরে ঝোলটা দিয়ে দেব। আর ঝোলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, কারণ এই আলুর মধ্যে না ঝোলটা ঢুকে যায়, তো একদমই ঝোল শুকিয়ে যায় যদি অল্প দেওয়া যায়, এজন্যই একটু বেশি করে দিলাম। ঝোল দেওয়ার পর 15-20 মিনিট জাল হবে, তারপরে ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। আর এই ভাজা মশলার মধ্যে জিরে, তারপরে তেজপাতা এগুলো টেলে তারপরে গুঁড়ো করে রেখে দিছিলাম আমি আগে থেকেই, তো সেই ভাজা মশলাটাই দিয়ে নামিয়ে নেব। আর এই যে আমার রান্না বাড়া শেষ হয়ে গেছে, দোকানের ভাতটাও বেড়ে নিলাম। আর এই যে সে আলুর তরকারিটা, মাছের ঝোল, আর এখানে আছে চাল কুমড়োর ঘন্ট আর টমেটো দিয়ে ডাল। মাছটা রান্না করেছি আলু, কাঁঠাল বিচি আর একটু ডাঁটা দিছিলাম। তো এই যে আজকের রান্না বাড়া। আলুর ভিতরের অংশটা দেখতে এমন হয়ে যায়, আর খেয়েও না আপনি বুঝতেই পারবেন না এটা আলু খাচ্ছেন নাকি অন্য কিছু, একদমই বোঝা যায় না। এখন কিন্তু 12টাও বাজে নাই, আর আমি সব কাজ শেষ করে পূজা দিতেও চলে এসেছি। সকালে উঠে কাজ বাদ দিয়ে 1 মিনিট দাঁড়ায়ও নাই কোথাও, আর বসিও নাই, যেই কারণেই কিন্তু এত তাড়াতাড়ি করে কাজ শেষ করতে পারি। তবে আমার কাছে সব কাজ একবারে শেষ করে তারপরেই কিন্তু বসতে ভালো লাগে। পূজা দিয়ে উঠতে না উঠতেই দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে, বহুদিনের সেই কাঙ্ক্ষিত বৃষ্টি। যাই হোক, বৃষ্টিটা দেখে ভালোই লাগছে। এখন যদি গরম থেকে একটু পরিত্রাণ পাওয়া যায়। বৃষ্টিও শুরু হয়ে গেল, আর আমার কাজবাজও শেষ, এখন শুধু ঘুম আর ঘুম। সারাদিনই ঘুমাতে ঘুমাতে যাবে। তো এভাবে কিন্তু দিন কাটাতেও বেশ ভালো লাগছে। এখন সন্ধেবেলা, আর এগুলো কিন্তু কুশান কাভার। আমি কিছু কুশান কাভার বানাতে দিয়েছিলাম। আমি তো সেদিন বলছিলাম যে আমার কুশান কাভারগুলোর একদমই অবস্থা খারাপ, তো এই কারণে বানাতে দিয়েছিলাম। আর এক একটা কিন্তু এক এক রঙের দিছি, কারণ এটার উপরে আমি হাতের কাজ করব। আমার না হাতের কাজ করতে বেশ ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে তো পেরে উঠি না। আগে অনেক বেশি কাজ করা হতো, কিন্তু এখন আর করিই না। তো আমার খুব ইচ্ছা করলো যে কুশান কভারগুলো আমি নিজেই হাতে কাজ করব। আজকে তো সবটা করে আর আপনাদের দেখাতে পারলাম না, তবে পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো। এই যে অনেকটাই এমন হবে। তো কাজটা শেষ করি বন্ধুরা, আর আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন।